তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেস্ট অফ সিনেমা। তো আজকে আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভির ট্রেলার নিয়ে। দেখো ভাই, প্রথমবার আমি প্রচুর এক্সাইটেড জিৎ দাকে বড় পর্দায় আরও একবার দেখার জন্য। তো জিৎ দার জন্য ভাই স্যালুট, তিনি যেভাবে অ্যাক্টিং করেছেন। এবং ভাই তোমরা যদি জিৎ দাকে ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাও, এটা মুভির ডায়লগ, সে ক্রান্তি ফিরছে, কমেন্টে লিখো প্লিজ যদি তোমরা জিৎ দার ভক্ত হও। তো এই মুভির টিজারটার সময় আমি বলেছিলাম মুভিটা ভালো হবে, এবং এখন সেটাই বোঝা যাচ্ছে ট্রেলার দেখে। আমার ট্রেলারটা ভাই দারুণ লেগেছে, কারণগুলো আমি বলছি। তার আগে বলে দিয়ে, এটা ডিরেক্ট করেছে প্রতীকৃত বসু। প্রধান চরিত্রে আছেন জিৎ, যিনি অনন্ত সিংয়ের চরিত্রে রয়েছেন। এছাড়া রয়েছেন টোটা রায়চৌধুরী, যিনি সম্ভবত ভিলেন হবেন, তাকে দেখানো হয়েছে পুলিশ অফিসারের চরিত্রে। এছাড়া রয়েছেন কৌশিক গাঙ্গুলি এবং প্রিয়াঙ্কার লুকটাও বেশ ভালো। এরপর আসি ট্রেলারে। ভাই ট্রেলারটা শুরু হয় একটা ভয়েস ওভার দিয়ে, যেটা প্রথমেই বলে দেয় যে অনন্ত সিং কি, এবং তিনি বিপ্লবী এবং কোনো জায়গায় ডাকাত। এরপর এন্ট্রি হয় জিতের। ভাই কি সুন্দর দেখতে, এবং যে ডায়লগ ডেলিভারি ভাই অসাধারণ। তো জিৎ দাকে ভাই অনেকদিন চাইছিলাম যে এরকম একটা কমার্শিয়াল মাস ছবিতে তিনি আসুন ফিরে, তো সেটাই হচ্ছে ভাই। দারুণ লেভেলে রাখছে তাকে, তার ডায়লগও সেরা। এবং ভাই জিৎ দার যে পুরনো মুভিগুলো ছিল সেগুলো মনে পড়ে গেল আমার। ভাই অরা আছে ভাই, জিৎ দার অরা আছে। এরপর ট্রেলারে দেখানো হয় অনন্ত সিংয়ের জীবনে এমন একটা কিছু হবে যার জন্য সে সিস্টেমের এগেনস্টে হয়ে যাবে, এবং সবাই যে ঘুষ নিচ্ছে, তাকে প্রতারিত করছে, সেটার বিরুদ্ধে সে লড়াই করবে, এবং তারপর সে বিপ্লবী বা ডাকাতে পরিণত হবে। এরপর সে একটা নিজের দল গঠন করে, এবং তারপর সে আন্দোলন করতে যায় এবং বিভিন্ন জায়গায় ডাকাতি করে, এবং সে সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এইটাই হচ্ছে বেসিক ট্রেলার দেখে যা বোঝা গেল। তোমরা অনন্ত সিং সম্পর্কে তো জানোই, তিনি সূর্য সেনের সহযোদ্ধা ছিলেন এবং চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনে তিনি সহায়তা করেছিলেন। তারপর তিনি তার জীবনে অনেক কিছু ঘটে যার জন্য তিনি বিপ্লবী বা ডাকাত হিসেবে পরিচিতি পান। তার জীবনকে কেন্দ্র করে এটা বানানো হয়েছে। এটা কিন্তু মাস ভাবে বানানো হয়েছে, মানে অ্যাকশন রয়েছে, দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, তার সাথে গান রয়েছে, একটা দেশবোধক যে ব্যাপার সেটা রয়েছে। তো এটা একটা মাস ছবি, তার সাথে বায়োপিক। তো ট্রেলারটা কিন্তু ব্যাপক হয়েছে, এর মিউজিক ডিজাইন ভালো, এবং যে গানগুলো আমরা শুনতে পাই ব্যাকগ্রাউন্ডে সেগুলোও ভালো, পুরো দেশবোধক গান, যেগুলো শুনে ভাই 15 আগস্টের ফিলিং আসে। এবং ট্রেলারের সব থেকে বড় হাইলাইট যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে জিদ্দা এবং ট্রেলারের ডায়লগগুলো সেরা ভাই। মানে ব্যাপক লেভেলের ডায়লগগুলো, যেগুলো শুনে তোমাদের মজা তো আসবে। আর মাস ছবিতে ডায়লগ থাকা একদম দরকারি, যেটা আছে ট্রেলার দেখে মনে হচ্ছে পুরো মাসিভ ফিলিং দিচ্ছে। তার সাথে সিনেমাটোগ্রাফিও ভালো। প্রথম যেমন মনে হচ্ছিল ভিএফএক্সটা খুব একটা ভালো হবে না ট্রেনের, কিন্তু না, ট্রেনের ওপর যে অ্যাকশনগুলো রয়েছে সেই ভিএফএক্সটা আমার ভালোই লেগেছে ট্রেলারে অন্তত। এছাড়া যে বিভিন্ন অ্যাকশন সিনগুলো রয়েছে সেগুলোও ভালো। তার সাথে টোটা রায়চৌধুরী এবং জিতের যে ফেস অফটা হয় সেটাও দেখতে ভালো লাগে। ট্রেলার দেখে যা বোঝা গেল, মুভিটা দেখলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা বাঙালি যে সেটার গর্ববোধ করবে, জিৎ দাকে ধন্যবাদ জানাবে ভাই বাংলার এত সুন্দর একটা মুভি বানানোর জন্য। তো মুভির স্টোরি তো সবাই জানেই, পুরোপুরি মুভিটা কীরকম হয় সেটার উপর নির্ভর করে মাস সিন কীরকম রয়েছে। তো আমার বেশ সুন্দর লেগেছে ট্রেলারটা, ভালো লেগেছে মুভির জন্য। আমি প্রচুর এক্সাইটেড, তোমরা তোমাদের এক্সাইটেড আছো কিনা সেটা লিখে জানাও। এছাড়া এই মুভিটি রিলিজ হচ্ছে আমাদের 14ই আগস্ট, মানে 15 আগস্টের আগের দিন। তো সেদিন তো তোমাদের এমনিতেই দেশভক্তি থাকবে, তার উপরে এই মুভিটা দেখতে চলে যাও, দারুণ হবে, আমিও দেখতে যাব। তো কথা হচ্ছে তারপরে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই।